আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন, মাথা ব্যথা থেকে মুক্ত আছেন। জি, আজকে মাথা ব্যথার কথাই বলবো। অত্যন্ত যন্ত্রণাদায়ক এক কষ্টের নাম, যার হয় তিনি জানেন। রোগী 2 মাস আগে এসেছিলেন, তাকে ওষুধ দিয়েছিলাম। 1 মাস পর আবার আসলেন, বললেন যে মাথা ব্যথা অনেক কমে গেছে। আবার ওষুধ দিলাম, আর 1 মাস পর এসে খুব খুশি মনে স্পষ্ট ভাষায় জানিয়ে গেলেন, স্যার আলহামদুলিল্লাহ, আমার মাথা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এই রোগী যখন প্রথম এসেছিলেন, আপনি যদি তার কষ্টের কথাগুলো শুনতেন, আপনারও কষ্ট লাগতো। তার মাথা ব্যথার কষ্ট বলার সময় মনে হয়েছে শুধু মাথা ব্যথার এই কষ্ট তার শুধু মাথায় না, মনে হয়েছে তার বুক ভর্তি সেই কষ্ট জমা হয়ে আছে। কেন? কারণ মাথা ব্যথার যন্ত্রণার জন্য তিনি এত বেশি চিকিৎসা নিয়েছেন, কিন্তু তার সমাধান হয় নাই। সব চিকিৎসা করেছেন, সমাধান হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি রোগীর সব লক্ষণ নিয়েছিলাম, তার সমস্ত লক্ষণ সংগ্রহ করে সেই লক্ষণ সমষ্টি অনুসারে তাকে একটা ওষুধ দিয়েছিলাম। সেটা ছিল পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম নামক ওষুধটা একটা শীতকাতর ওষুধ। শীতে তার লক্ষণের বৃদ্ধি এবং তার একটা স্পষ্ট লক্ষণ সেখানে ছিল যে জার্নিতে তার মাথা ব্যথা হবেই হবে। এবং মাথা ব্যথা তার যদিও সবসময় বেশি হয়, অনেক কষ্টে থাকে সারা বছর, তারপরেও শীতকালে তার মাথা ব্যথার বৃদ্ধি বেশি এবং জার্নিতে তার মাথা ব্যথা অনেক বেড়ে যায়। এই জাতীয় লক্ষণগুলো আমাকে পেট্রোলিয়াম নির্বাচনে পথ দেখিয়েছিল। পেট্রোলিয়ামে মাথা ব্যথা ভালো হয়েছে, পরিপূর্ণরূপে রোগী সুস্থ হয়ে গেছে। এখন যত মানুষের মাথা ব্যথা আছে, সবাই যদি এই পেট্রোলিয়াম ওষুধটা খায়, তাদের মাথা ব্যথা কি ভালো হবে? না, সবার মাথা ব্যথা পেট্রোলিয়ামে ভালো হবে না। কেন? কারণ মাথা ব্যথার একমাত্র ওষুধ পেট্রোলিয়াম, বিষয়টা এমন না। বরং হোমিওপ্যাথিক যে রেপার্টরি আছে, সেই রেপার্টরির মধ্যে মাথা ব্যথার জন্য শত শত ওষুধ আছে। একটা দুইটা না, বরং শত শত ওষুধ আছে। এর মধ্যে একদম প্রথম শ্রেণীর ওষুধ, ফার্স্ট গ্রেড মেডিসিন অনেকগুলো আছে, অনেকগুলো। এই যে এখানে লক্ষণ ওষুধগুলোর নাম দেওয়া আছে, কিছু ওষুধের নাম আছে এখানে: এপিসমেল, আর্সেনিক, বেলাডোনা, চায়না, গ্লোনোইন, জেলসিমিয়াম, নেট্রামিউর আছে, এর মধ্যে নাক্সভোমো আছে, তারপর সিপিয়া আছে, সাইলিশিয়া আছে, সোরিনাম আছে, সালফার আছে। এই যে ওষুধগুলো আরও আছে, এই ওষুধগুলো এরা ফার্স্ট গ্রেড মেডিসিন, অত্যন্ত কার্যকরী মাথা ব্যথার জন্য। এরপরে আছে সেকেন্ড গ্রেড, সেখানেও আছে অনেকগুলো ওষুধ। এরপরে আছে থার্ড গ্রেড মেডিসিন, সেখানেও আছে অনেকগুলো ওষুধ। আমি রোগীকে পেট্রোলিয়াম দিলাম, এটা মূলত মাথা ব্যথার জন্য সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন, ফার্স্ট গ্রেডের না। তাহলে ফার্স্ট গ্রেডের জন্য অনেক মেডিসিন আছে। আমি মাথা ব্যথার চিকিৎসা করার জন্য, রোগী মাথা ব্যথা নিয়ে আসছে, এটা শুনে একটা ওষুধ তাকে দিয়ে দিলাম, ফার্স্ট গ্রেড থেকে দিয়ে দিলাম, রোগীর মাথা ব্যথা ভালো হবে না। যদিও মাথা ব্যথার জন্য এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী, কিন্তু রোগীর ক্ষেত্রে এই ওষুধ কাজ করবে না। সেকেন্ড গ্রেড মেডিসিন থেকেও একটা দিয়ে দিলাম, কাজ করবে না, করবে না। এই জন্যই আমরা এই কথা প্রায়ই শুনি। রোগী এসে বলে, স্যার হোমিওপ্যাথিক ওষুধ তো খাইছি, কাজ হয় না। হ্যাঁ, রোগী ঠিকই হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে, কাজ হয় না। ডাক্তারও তাকে একেবারে অরিজিনাল জার্মানির ওষুধ দিয়েছে, কাজ হয় না। কেন? কারণ ওষুধ নির্বাচনই তো হয় নাই। সঠিক ওষুধটা
নির্বাচন না করে সেটাকে জার্মানির ওষুধ দিলেই বা কী হবে, ফার্স্ট গ্রেডের একটা ওষুধ দিলেই বা কী হবে, কাজ করবে না। আবার এই কথাও আমরা শুনি রুগীদের কাছ থেকে যে হোমিওপ্যাথিক ডাক্তার তাকে কয়েকটা ওষুধ দিয়েছে। আপনি বলেন এখানে যে কটা ওষুধ দেখা যাইতেছে এরা প্রত্যেকে কার্যকরী ওষুধ, মাথা ব্যথার জন্য এরা সবাই কার্যকরী। এখান থেকে একটা দিলে হবে না, ডাক্তার যদি এখান থেকে কয়েকটা দিয়ে দেয় হবে? তাও হবে না। কখন হবে? হবে তখনই যখন রুগীর মানসিক লক্ষণ, তার সার্বদৈহিক লক্ষণ এবং আঙ্গিক লক্ষণ, অর্থাৎ এই মাথা ব্যথার লক্ষণ, এই সমস্ত লক্ষণগুলোকে নিয়ে লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করে বিচার করে যখন সঠিক ওষুধটা দেওয়া হবে, এবং একটা ওষুধই দেওয়া হবে, সেই ওষুধটাকে শক্তিকৃত অবস্থায় দেওয়া হবে এবং সূক্ষ্ম মাত্রায় দেওয়া হবে, তখন সেটা কার্যকরী হবে। রুগীর দেহের বিভিন্ন লক্ষণে বিভিন্ন ওষুধ, এক এক লক্ষণের জন্য এক একটা ওষুধ মিলিয়ে যদি কয়েকটা ওষুধ রুগীকে দিয়ে দেওয়া হয়, কাজ করবে না। বদনাম হবে হোমিওপ্যাথির, বদনাম হবে হোমিওপ্যাথির। এই রুগী যার মাথা ব্যথা ভালো হয়েছে, তার নাকের ভিতরে পলিপ ছিল, নাকের ভিতরে টিউমার পলিপ ছিল, এবং তার মাথা এই নাক সব সময় বন্ধ হয়ে থাকত, সব সময় নাক বন্ধ। কোনো সময় যদি একটু খুলে তা আবার আরেকটা বন্ধ হয়ে গেছে। এই নাক বন্ধ হয়ে থাকা, তার ভিতরে টিউমার থাকা, শীতকালে তার লক্ষণের বৃদ্ধি এবং আরও কিছু লক্ষণ, যেই লক্ষণগুলোকে বিচার বিশ্লেষণ করে এবং সেগুলোকে রেপার্টোরাইজেশন করে সঠিক ওষুধটা নির্বাচন করে রুগীকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ রুগী মাথা ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত। তার নাকের পলিপ কমে গেছে, ছোট হয়ে গেছে। আমি রুগীকে 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ দিয়েছিলাম। আপনারা এই কথা জানেনও যে সূক্ষ্মতম বিষয়ের বিবেচনায় 50 সহস্রতমিক ওষুধ অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত শক্তিকৃত। এই শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় 50 সহস্রতমিক ওষুধ রুগীর ক্ষেত্রে চমৎকার কাজ করেছে, চমৎকার। এই জন্য যাদের মাথা ব্যথা হবে, তাদের এই মাথা ব্যথা থেকে মুক্তির জন্য সবচেয়ে উত্তম হবে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা এবং সকল লক্ষণ বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করা। যখন এটা করা হবে তখন ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হবে, রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে।